হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা ব্লগস। আর জামাই ষষ্ঠীর নেমন্তন্ন, তাই বউ সেজে নিচ্ছে বোনের কাছে। শাড়ি পরিয়ে দিয়েছে বোন, এবার কাজল আর লিপস্টিকটা পরাচ্ছে। সকাল 11টার মধ্যে যেতে বলেছিল, কিন্তু এখন অলরেডি 11:05 বেজে গেছে। এটাই আমাদের প্রথম জামাই ষষ্ঠী, তাই রাতের বেলা যাবো আর খাবো ভেবেই অনেক দেরি হয়ে গেছে শুতে। দেখতেই পাচ্ছেন চোখ মুখ বসে গেছে। এই আমার বউ সেজে ফেলেছে, দেখতে ভালোই লাগছে, শাড়িটা ভালোই পরানো হয়েছে। তাই বোনকে বললাম একটু ভিডিও করে দে, একসাথে কেমন লাগছে দেখার জন্য। তারপর বেরিয়ে পড়লাম, ফ্ল্যাট থেকে বাড়িতে যেতে হবে। বাড়িতে ওখানেই সব জিনিসপত্রগুলো রাখা রয়েছে, ওখান থেকে নিতে হবে। ফ্ল্যাটটা 4 তলায়, তাই নামতে অনেক সময় লাগে, লিফটও নেই। তারপর ওখানে গিয়ে সব গোছগাছ করে নিয়ে বেরাতে হবে। এই যাচ্ছি, ফ্ল্যাট থেকে বাড়ি বেশি দূর নয়। এই বোন আগে যাচ্ছে। এই প্রথমে নিয়েছি শাশুড়িমার জন্য একটা শাড়ি সুন্দর দেখে, তারপর নিয়েছি শ্বশুরমশাইয়ের জন্য একটা পায়জামা পাঞ্জাবি, আর নিয়েছি লিচু, দই, রসগোল্লা, আম। তারপরই বেরিয়ে পড়লাম, দুষ্টুকে নিয়ে রিক্সা ডেকে নিয়ে আসলাম। দুষ্টু উঠলো, এই আমিও বসলাম, বসে যাচ্ছি। এই সব কিছু নিয়ে খুব কমপ্লিকেটিভভাবে যাচ্ছি, ব্যালেন্স করে বসে। এত কিছু সব হাতে করে নিয়ে যাওয়া। এই পৌঁছে গেছি ওর বাড়িতে। ও কলিং বেল বাজালো, ওর মা আসছে। এই তারপর ঢুকে শাশুড়ি মা শ্বশুরকে প্রণাম করলাম, করে তারপরে ওরা বললো আশীর্বাদের জন্য বসতে। তা বসলাম। ওর মা প্রথমে সে মাথায় একটু জল দিল, জল দিয়ে হাওয়া করলো, তারপর ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলো। তারপরে হাতে একটা হলুদ রঙের একটা দড়ি বেঁধে দিল। সেই একই জিনিস, এই দান দ্রব্য, হাওয়া, তার হাতে দড়ি বাঁধা, এগুলো সব ওর মেয়ে দুষ্টুর সাথেও করলো এই জিনিসগুলো, আশীর্বাদ। তারপরে 5 রকম ফল, 5 রকম মিষ্টি, সব কিছু রেডি করেই রেখেছিল, সেগুলো দিল আমায়। বলছিল তখনই খেতে, কিন্তু আমি বললাম না, একটু জামা কাপড় ছেড়ে নিই, একবারে ব্রেকফাস্ট করবো যখন, ব্রেকফাস্টের সাথে একসাথেই খাবো। এই ঘামে চামে শরীরে আর ইচ্ছা করছে না এখনই বসে খেতে, তাই আর তখন খাইনি। তারপর রেডি হয়ে আস্তে করে নিচে চলে গেলাম। ব্রেকফাস্টে ছিল দই চিড়ে, খেতে ভালোই লাগছিল, কিন্তু খালি মুখে দইটা মুখে পড়াতে এতটাই টক লাগলো যে মুখটা একদম কীরকম হয়ে উঠেছিল। তারপরে ওর সাথে দিয়েছিল ওই মিষ্টিগুলো আর ফলগুলো, যে খেয়ে নিলাম দুজনেই দই চিড়ে। তারপর 2 ঘন্টা মতো ঘরে বসে একটু রেস্ট নিয়ে নিচে এসে দেখি যে লাঞ্চ পুরো রেডি। আমি তো দেখে সেই অবাক যে এত কিছু খাবো কী করে। সে দেখি 1 থালা ভাত দিয়েছে, 5 রকম ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, সে দই কাতলা করেছিল আলু দিয়ে, সে ওটার মধ্যে 2 পিস মাছ দিয়েছে। তারপর সে দুষ্টু করেছিল মটন, সে আবার সেই মটন নয়, গোলবাড়ির কষা মাংস। আর তার সাথে দিয়েছিল আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, না কুমড়ো ভাজা, মাছ ভাজা, দই, মিষ্টি, চাটনি, ডাল তো ছিলই। আর তারপর দুষ্টুকে বলেছিলাম একটু আমি খাচ্ছি, সেই ভিডিওটা তুমি একটু করে দাও। তো তাই ও ওই ভিডিওটা করছিল। এই খেতে খেতে তো আমি ভাবছিলাম রাতের বেলা কীভাবে খাবো, এই খেয়ে তো আর পেটে জায়গা থাকবে না, শাশুড়ি মাকেও বলছিলাম। তো রাতের বেলা
সে আবার রুমালি রুটি নিয়ে আসা হয়েছিল, তার সাথে ওই মাটন দিয়ে খেয়েছিলাম। অ্যান্ড গাইস প্লিজ সাবস্ক্রাইব করো, উইদাউট ইউর সাপোর্ট উই আর নাথিং। আমরা গ্রো করতে পারবো না এই চ্যানেলটাকে তোমাদের সাপোর্ট ছাড়া। প্লিজ সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে দিও। আমাদের আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। চলো টাটা।